মাওলানা সাহেব টানের ওয়াজ, যুবকরা বলবে টানের ওয়াজ কি, একবার চাইলে দেখি। আর হাত মারলেই ওদের পয়সা, কি হাত মারলে ওদের পয়সা। তাহলে তোদেরও হোক ভাই, আমি চাই না যে তোদের ক্ষতি হোক, তোদেরও হোক, দোয়া করি তোদের আরো বেশি বেশি হোক। কি খারাপ বললাম? ওরে বাবা যুবকরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী, বিশ্ব নবী, দোজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আপনাদের গ্রামে মাদ্রাসা আছে, তখনকার সময় মাদ্রাসা ছিল না। আল্লাহ রাসূল বিশ্ব নবী দোজাহানের বাদশা মদিনা মসজিদে তালিম দিতেন। মদিনার মসজিদে বাবা, মদিনার মসজিদে সাহাবাদের কোরআন হাদিসের কথাগুলো শেখাতেন, মক্কার জমিনে শেখাতেন। ও যুবক ছেলেরা, সত্যি করে আপনারা বলেন, সত্যি করে বলেন, এখন আপনাদের গ্রামে কারোর একজনের মা মারা গিয়েছে, কারোর একজনের মা মারা গিয়েছে। এখন সে এসে বলছে, ইমাম সাহেব, ইমাম সাহেব, হুজুর, ইমাম সাহেব, আমার মা মারা গিয়েছে, আমার মা মারা গিয়েছে। আপনি একবার মাইকে বলে দেন জোহরের পরে জানাজার নামাজ হবে। আয় ঘুমোলে হবে না, দোয়া করে দেবো, দোয়া করে দিই ভাই। না না ঘুমোলে দোয়া করবো, বেকার ব্যাটারি প্রবলেম, বেকার ব্যাটারি প্রবলেম। যদি বলো শুনবো ভালো করে তাহলে বলবো। এটা কি অডিও চলছে নাকি? মনে করে অডিও রেকর্ডিং চলতেছে, মানে তুমি সকাল 8টা অবধি বলতে থাকো, এখানে অডিও চিপ যেন বুঝে যাচ্ছে, কিন্তু হয়ে যাচ্ছে। ওরে যুবকেরা, নওজওয়ানেরা, ও কলিজার টুকরা ছেলেরা, বাবা দুর্গাপুরের বাবাজি ভাইজানেরা, আজকের আমজাদ দুর্গাপুরের ছেলেরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, একজন এই গ্রামে একজন আর কারোর মা মারা গেল, মা মারা যাওয়ার পরে, মা মারা যাওয়ার পরে ইমাম সাহেবের কাছে বলল, ও ইমাম সাহেব, হুজুর, ও হুজুর, আপনি আমার মায়ের জানাজার নামাজটা পড়িয়ে দেবেন, আপনি আমার মায়ের জানাজার নামাজটা পড়িয়ে দেবে। এখন ওই সময় যদি ইমাম সাহেব বলে, তোমার মায়ের জানাজার নামাজটা আমি পড়াতে পারবো না, আমি পড়াতে পারবো না। ও যুবক ছেলেরা, নওজওয়ানেরা, তোমার মা মরে গিয়েছে, তুমি তোমার মায়ের জানাজার নামাজটা তুমি পড়িয়ে দাও বাবা, তুমি পড়িয়ে দাও বাবা। যুবক ছেলে বলে, হুজুর, আমি তো জানাজার নামাজ পড়াতে পারি না। ও ইমাম সাহেব, আপনি চলেন চলেন চলেন, আপনি আমার মায়ের জানাজার নামাজটা পড়িয়ে দেবেন। ইমাম সাহেব বলল, না 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 না, আমি তোমার মায়ের জানাজার নামাজটা পড়াতে পারবো না, আমি জানাজার নামাজ পড়াবো না। মনে হয় কি তারপরের দিনে ওই ইমাম সাহেবকে আর মসজিদে রাখবে? কথা বলেন, সবাই বলেন, তারপরে দিন মসজিদে রাখবেন? বলবেন এই ইমাম সাহেব মোটে ভালো না, আমার মায়ের, আমার মা মরে গেছে, আমার মায়ের জানাজা পড়াতে যায় না, ওই ইমাম সাহেবকে আর মসজিদে রাখবেন। আমরা খাওয়াচ্ছি, আমরা মাইনে দিচ্ছি, আর আমার মা মরে গেছে, জানাজা পড়াতে যাবে না, ওই ইমাম সাহেব আগে বাদ, ওই ইমাম সাহেব বাতিল করতে হবে। কেন? আমার মায়ের জানাজা পড়ে নেই। ইমাম সাহেব ঝড় উঠে গেল, কেন? সে তো মাইনে দিচ্ছে, তুমি মাইনে পাচ্ছ, এখানে খাচ্ছ, সবকিছু, মায়ের জানাজা পড়াবে না, এত ব্যবস্থা, যাও তোমার ছুটি, যাও। ইমাম সাহেব মনে করে কি বিপদে পড়ে গেল রে বাবা, জানাজাটা পড়ে দিলে ভালো হতো। আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবী সাহাবা, হযরতে আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ আল্লাহ নবীর কাছে গিয়েছে, আল্লাহ নবীর কাছে গিয়েছে। ও যুবকেরা, ও নওজওয়ানেরা, একটু কানটা খাড়া করে শুনে রাখেন, একটু কানটা খাড়া করে শুনে রাখেন, একটু ভালো করে শুনে রাখেন বাবা, এই কথাটা মাথায় রাখেন। আব্দুল্লাহ গিয়ে বলছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমার মায়ে, আমার আম্মা জান ইন্তেকাল করেছে, আমার আম্মা জান ইন্তেকাল করেছে, আমার আম্মা জানের জানাজার নামাজটা আপনাকে পড়াতে হবে। আল্লাহ নবী বলল, ও
ও বাবা আব্দুল্লাহ, আমি তোমার মায়ের জানাজার নামাজটা আমি পড়াতে পারবো না, তোমার মায়ের জানাজার নামাজটা পড়াতে পারবো না। ও যুবকেরা, আজকে যদি তোমার মা যদি মারা যায়, তোমার ঘুম আসবে না, তোমার ঘুম আসবে না। তোমার আব্বা যদি মারা যায়, তোমার ঘুম আসবে না। রাত হয়ে যাবে, ভোর হয়ে যাবে, সকাল হয়ে যাবে, তোমার চোখে ঘুম আসবে না। কেন? তোমার আব্বা মারা গিয়েছে, তোমার মা মারা গিয়েছে, তোমার সামনে তোমার মায়ের লাশ আছে, তোমার আব্বার লাশ আছে। আব্বা মা যদি থাকে, তোমার ঘুম আসবে না। ও যুবকেরা, আব্বাকে বারান্দায় শোয়ানো হয়েছে, ওই ছেলেটা কোনোদিন ঘুমাতে পারবে না। মাকে বারান্দায় শোয়ানো হয়েছে, ওই ছেলেটা ঘুমোতে পারবে না। দাদু মারা গিয়েছে, দাদি মারা গিয়েছে, আর কোনোদিন দাদি ফিরে আসবে না, আর কোনোদিন দাদু আসবে না। ওই ছেলেটা ঘুমোতে পারবে না। দুনিয়ার জমিন থেকে মা মারা গিয়েছে। আজকে যাদের দুনিয়ার জমিন থেকে মা চলে গিয়েছে, তারা একমাত্র জানে মা না থাকা কি কষ্ট, মা না থাকা কি কষ্ট। যাদের বাবা নেই, তারা একমাত্র জানে বাপ না থাকা কি কষ্ট। ও যুবকেরা, আব্দুল্লাহ আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চলেন, আপনি চলেন, আমার মায়ের জানাজার নামাজটা পড়িয়ে দেবে। আল্লাহ রসুল বললেন, ও বাবা আব্দুল্লাহ, আমি তোমার মায়ের জানাজার নামাজটা পড়াতে পারবো না। আল্লাহ রসুল বললেন, আব্দুল্লাহ, তোমার মায়ের জানাজার নামাজ আমি পড়াতে পারবো না। বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেন? আমার মায়ের অপরাধটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মায়ের অপরাধটা কি বলেন, আমার মায়ের বেয়াদবিটা কি বলে, আমার মায়ের কি কারণটা বলে। এই পুলিশ আসছে, পুলিশ না, কারা ওরা? আমি তো বলবো পুলিশ ঢুকে গেছে, এখন ভোটের সময় তো পুলিশ ঘুরতে হইতো, এতো পাঞ্জাবি পরে আসছে, তো আমাদের লোক তো। আমি তো ভেবে গেলাম পুলিশ ঢুকেছে ভোটের সময়, হয়তো এখানে কি হচ্ছে তো রাত অবধি, তা আমাদের পাঞ্জাবি পরে তো আমাদের লোক না, এটা পুলিশ না। ঠিক আছে, আব্দুল্লাহ বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা কি কোনো বেয়াদবি করেছে? আমার মা কি আপনার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছে, কোনো খারাপ কাজ করেছে? সেই জন্য কি আপনি জানাজার নামাজটা পড়াবেন না? আল্লাহ রসুল বলেছিল, ও বাবা আব্দুল্লাহ, না না না, তোমার মা আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি, তোমার মা আমার সঙ্গে কোনো খারাপ কাজ করেনি, কিন্তু আমি তোমার মায়ের জানাজার নামাজটা পড়াতে পারবো নি। তুমি তোমার মায়ের জানাজার নামাজটা পড়াবে। ওই সময় আব্দুল্লাহ বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি আমার সঙ্গে মস্করা করছেন? আপনি কি আমার সঙ্গে ইয়ারকি করছেন? আমি তো সাধারণ ছেলে, আমি জানি না কেমন করে আমি আমার মায়ের জানাজার নামাজটা পড়াবো। আল্লাহ রসুল বলেছিল, ও যুবক ছেলে, ও যুবক ছেলে, ও যুবক ছেলে, আব্দুল্লাহ যাও 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 যাও, তুমি তোমার মায়ের জানাজার নামাজটা পড়ানোর জন্য তুমি দোয়াগুলো শিখে নাও, তুমি আরবি দোয়াগুলো শিখে নাও, তুমি তোমার মায়ের জানাজার নামাজটা পড়াবে, মায়ের জানাজার নামাজটা পড়াবে। ওই সময় আব্দুল্লাহ বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানাজার দোয়া জানি না, নামাজ পড়াতে পারি না। যদি ওগুলো শিখতে হয়, যদি ওইগুলো শিখতে হয়, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন টাইম লেগে যেতে পারে, 1 সপ্তাহ টাইম লেগে যেতে পারে। আমার আল্লাহ রাসূল বলেছিল, ও আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, যাও 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 যাও, তুমি তোমার মায়ের লাশটা আমি রাসূলুল্লাহ দায়িত্ব নিয়ে নিলাম। আমি রাসূলুল্লাহ
আমি রাসূলুল্লাহ দায়িত্ব নিয়ে নিলাম। ও বাবা আব্দুল্লাহ, যাও যাও যাও, তুমি তোমার মায়ের জানাজার নামাজের জন্য দোয়াটা শিখে নাও, নামাজটা শিখে নাও। বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একদিন হয়ে যাবে, দুদিন হয়ে যাবে, 3 দিন হয়ে যাবে, আমার মায়ের লাশটা পচে যাবে, মায়ের মুখ থেকে দুর্গন্ধ আসবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না জানি মানুষ কত ছোট বড় কথা বলবে, মানুষ কত ছোট বড় কথা বলবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তখন কি হবে? আল্লাহ রাসূল বলেছিল, ও বাবা আব্দুল্লাহ, যাও যাও যাও, তুমি জানাজা নিয়তগুলো শিখে নাও। আমি তোমার মায়ের দায়িত্বটা আমি রাসূলুল্লাহ নিয়ে নিলাম। একটু জোরে বলেন না, একটু বাপ বেটা মিলে বলেন, একটু পিছনের দিক থেকে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুর্গাপুর গ্রামবাসী, দুর্গাপুর গ্রামবাসী, দুর্গাপুর জলসা কমিটি, দুর্গাপুর জলসা কমিটি, নারায়ে তাকবীর। সকালবেলা এদের বিরিয়ানির বদলে পান্তা দেবে, গোলায় আওয়াজ নেই। ঘুম ভেঙে গেছে তাই? কেন আমি কি কোনো খারাপ কিছু বললাম যে ঘুম ভেঙে গেছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, আওয়াজ তো চাঙ্গা হতে হবে, তাই না? রকেট হতে হবে, রাসূলের প্রেমে মোহাব্বতে আওয়াজ করতে হবে। এ মেয়েদের প্যান্ডেলে তো গল্প হচ্ছে কেন? ওখানে কি হচ্ছে? চিংড়ি মাছ বিক্রি হচ্ছে। কটা কেজি ভাই? ইনি মধ্যে কাস্টমার গেছে, হ্যাঁ কাট। জলসায় যারা থাকবে তাদের সবার একটা করে তাবারক দিয়ে দেবে। তাবারক মানে কি? তাবারক মানে কি? সিন্নি, সিন্নি। আমি যদি ভাই আমি কাট নিই, আমার দেবে না? আমার কার্ড নেওয়া দেবে না? সিন্নিটা হলো, তাবারকটা হলো জলসায় উপস্থিত যারা থাকবে প্রত্যেকের একটা একটা করে দিয়ে দেওয়া দরকার। এবেলে কিছু চকলেট মার্কাতে ঈমান আছে, এ মাল বাঁতে নেবে ডান হাতে নেবে, ওই জন্য তো কমিটি কাট করেছে যে তুই একটা কাটে তুই দুটো নিতে পারবি, একটা কাটে একটা নিবি। কেন? আমাদের ঈমান তো খুব জোর। এ বুঝলে দুটো হাত নিয়ে এরকম পাঞ্জাবির হাতগুলো ঘুরিয়ে নেবে, পাঞ্জাবি পরে আছে, ঘুরিয়ে নেবে, মা দুটো দুদিকে দেবে, এদিকে একটা এদিকে, এদিকে একটা, বলে দে আল্লাহ, দে আল্লাহ, দে আল্লাহ, দে আল্লাহ। বলে মাল কি শিয়ানো? দুটো হাত দুদিকে, বলে দুজনের হাত, এদিক থেকে একজন দেবে, এদিক থেকে একজন দেবে, মাল দুটো নে পিছনে ছুটবে। ওই জন্য কমিটি কাট করে। বুঝতে পেরেছি তোমরা মাল সুবিধা নয়, বুঝতে পেরেছি বাবা। এটা হলো সিন্নি। একটা মানুষ ইমানদারির সঙ্গে নেক নিয়তে আল্লাহ পাক সারা রাত শুনে জলসা শুনেছি, আল্লাহ তোমার জলসা শুনে, রাসূলুল্লাহ শান শুনে আল্লাহ পাক শেষ আখেরি দোয়ার পরে তাবারক হিসেবে এটা পেয়েছি। আল্লাহ পাক এই তাবারকে যদি বা কোনো ক্ষমতা নেই জানি, কিন্তু আল্লাহ তুমি এই তাবারকের ওসিলা করে আল্লাহ তুমি অনেক রোগ জ্বালাটাকে ভালো করে দিতে পারো। জোরে বলে, জোরে বলে। এখন যার ঘুম হয় না, সে ঘুমের একটা ওষুধ খেয়েছে ঘুমানোর জন্য, সে ঘুমাবে। এখন সে মনে করে ঘুমের ওষুধ খুব ভালো জিনিস, একসঙ্গে 40টা খেয়ে নিয়েছে, সে আর উঠবে? সে 40টা খেয়ে নিয়েছে, এখন ওই 1 মাস ঘুমিয়ে থাকবে। এর বেটা ছেলেরা সব বলে, বলে বাপ মরে গেছে, বাপ মরে গেছে, বলে বাপ মরে গেছে। গ্রাম ভাই খবর বলে বাপ মরে গেছে, বলে ডাক্তারের ডাক, বলে বাপ মরে গেছে, ডাক্তি তো ওঠে না, ছিমছি ডাক্তি ওঠে না। 40টা ওষুধ আর থাকে, ও তো ঘুমোচ্ছে, পুরো টল হয়ে গেছে। ডাক্তার এসে বলছে, বলে তোর বাপের তো নাড়ি চলছে, এর গন্ডগোল কেস অন্য জায়গায়। বলে তোর বাপ কি খায় কি? বলে ঘুমের ট্যাবলেট খায়। বলে কোটোইটা দেখ, আনতে দেখে না, কোটোই দেখে না, মাল সব ফাঁকা। বলে তোর বাপ এই জন্য তো এরকম ঘুমোচ্ছে, ও তো কোটো ফাঁকা করে দিয়ে ঘুমোচ্ছে। তা ততরূপ বুঝলে আমরা যারা এখানে বসে আছি না, আমরা যদি
আমরা যদি ওরা মনে করি ঠিক আছে আজান করা আচ্ছা ঠিক আছে হোক আজান হলে আমরা বন্ধ করব তাহলে কি শেষ করতে হবে নাকি শেষ করতে হবে আচ্ছা তাহলে বাপ শোনো তাহলে আমরা যারা এখানে বসে আছি আমরা ওইটা না করি আমরা ইমানদারির সঙ্গে একটা করেই আমরা তাবারক নেব ইনশাআল্লাহ নেব ইনশাআল্লাহ একটা করে তারপরে বেশি হলে যে দু চারটে পাঁচটা বেশি নেয় আলাদা বিষয় কিন্তু নব ইমানদারের সঙ্গে কটা একটা আমার আপনার নবী বিশ্ব নবী দোজাহানের বাদশা আমার আপনার নবী বিশ্ব নবী দোজাহানের বাদশা নবীকে কি দিয়ে তৈরি গো নূর দিয়ে তৈরি তাই তো এটা পারফেক্ট তো নবীকে নূর দিয়ে তৈরি তাই না সুবহে সাদি কয় এটা কি এটা কোন সময় সুবহে সাদি কয় কাবার চারি গায় কলমা দেখা যায় এলো আগাদে ফুল নূরের পুতুল সূরা ইয়াসিনের দোলা এলো আগাদে ফুল নূরের পুতুল সূরা ইয়াসিনের দোলায় আল্লাহ রাসূল যখন দুনিয়ার জমিনে সুবে সাদিকের সময় এসেছিল রাত বলে আমাকে দাও দিন বলে আমাকে দাও আল্লাহ চিন্তা করলো রাত কেউ দেবো না রাত দিনকে দিলে দিন রাগ হয়ে যাবে আর দিনে দিলে রাতও বেজার হয়ে যাবে আমি আল্লাহ পাক সুবে সাদিকের সময় পাঠাবো না রাত না দিন তাই যখন রাসূল যখন এসেছিল রাসূলকে কি দিয়ে গোসল করানো হয়েছিল জমজম পানি এনেছে ফেরেশতা ইসরাফিল জান্নাত থেকে পোশাক আনে প্রিয় আজরাইল জোরে বলেন জমজম পানি এনেছে ফেরেশতা ইসরাফিল জান্নাত থেকে পোশাক আনে প্রিয় আজরাইল আর কি করে বাটি ভরে মধু আনে ফেরেশতা মিকাইল কাউসার এনে গোসল করায় ফেরেশতা জিবরিল কাউসার এনে গোসল করায় ফেরেশতা জিবরিল গোসলের পানি গোলা গোসলের পানি গোলা তাতে নূর দেখা যায় তাতে নূর দেখা যায় তাতে নূর দেখা যায় আর কি করে আমাদের গোসলে পানি যদি কারোর গায়ে পড়ে সে পানিটা কি হয় গা কি হয় নাপাক হয়ে যায় আর রাসূলুল্লাহর পানি কি হচ্ছে কেউ মাথায় তুলে নেয় কেউ মাথায় তুলে নেয় কেউ গায়ে মেখে নেয় এ পানি যে মাটিতে পড়ে মাটি সোনা হয়ে যায় জোরে বলেন একটু এ পানি যে মাটিতে পড়ে মাটি সোনা হয়ে যায় সুবহে সাদি কয় 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 কাবার চারি গায়ে গায়ে কলমা দেখা যায় এলো আগাদে ফুল নূরের পুতুল সূরা ইয়াসিনের দোলায় আমার আল্লাহ পাক 1 লাখ কিংবা 2,24,000 যে পাইগম্বর এসেছে আমাদের নবীর মতো কেউ এসেছে আমাদের নবীর মতো আর আসবে না আর কেউ আসেও নেই তাই কি বলছে আমার নবীর মতো আর কেউ তো আসেনি কেন আমার নবীর মতো খোদা কাউকে বানায়নি জোরে বলে আমার নবীর মতো আর কেউ তো আসেনি কেন আমার নবীর মতো খোদা কাউকে বানায়নি আর লক্ষ নবী কাউকে খোদা দিদার করায়নি
আর কি বলছে লক্ষ নবী, কত নবী 1 লক্ষ কিংবা 2 লাখ 24,000 পয়গম্বর কাউকে দিদার পেয়েছে? কেউ দিদার পায়নি। আমার নবীর মতো আর কেউ তো আসেনি, কেন আমার নবীর মতো খোদা কাউকে বানায়নি। আরে এত ভালোবাসা খোদা কাউকে দেখায়নি, আর লক্ষ নবী কাউকে খোদা দিদার করায়নি। লক্ষ নবী কাউকে খোদা দিদার করায়নি। যার সামনে আল্লাহ তাআলা, যার সামনে আল্লাহ তাআলার সব পর্দা উঠে যায়, সব পর্দা উঠে যায়, সব পর্দা উঠে যায়। সুবহে সাদিক কয় কাবার চারি গায় কলমা দেখা যায়, এলো আগাদে ফুল নূরের পুতুল সূরা ইয়াসিনের দোলায়। আল্লাহ কত দয়ার সাগর, আল্লাহ কত মেহেরবান, আল্লাহ কত গফুর রহিম। কেন যে আল্লাহ পাক এই জায়গায় যারা জলসায় এসেছে আমার আল্লাহ এদেরকেও রিজিক দেয়, এবং যারা আসেনি তাদেরকেও আল্লাহ রিজিক দেয়। তাই আল্লাহ কি বলছে শুনুন। আমাদের মসজিদে আমাদের মসজিদ 50 হবে তো? আচ্ছা, আমাদের মসজিদ হলে বন্ধ করে দেবো, ঠিক আছে? কি আচ্ছা 50 এখনো হয়নি তো, তাহলে এখন কি 2 মিনিট অপেক্ষা করে বসে থাকবো? আজান হলে বন্ধ করে দেবো, কি? জি
এখানে যে কজন বসে আছে সত্যি করে বলুন তো, আজানের উত্তর কে কে দিয়েছেন একটু আমাকে হাত তুলে দেখাবেন। কারা কারা আজানের উত্তর দিয়েছে সত্যি করে হাত তুলে দেখাবেন, আল্লাহ সাক্ষী। ভালো করে বলো, আজানের উত্তর কারা কারা দিয়েছেন হাত তুলে দেখাবেন। বসে আছে কত, ধরেন না প্রায় 1-1.5 জন বসে আছে, তাই তো নাকি? উত্তর দিয়েছে কত না? 5 থেকে 7 জন উত্তর দিয়েছে। তাহলে আজান হাদিস শরীফে কি আছে যে যদি বা আজানটা ডাকছে হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা ভালার জন্য, তোমাদের ভালার জন্য এসো। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে হলো নামাজ অতি উত্তম। এই আমরা যে কাজটা করলাম, আমরা ভয় করবো কার থেকে? কার থেকে ভয় করবো? আল্লাহ থেকে। আমার জলসায় কে চড়বে, কে ফাটবে, কে কেটে যাবে, আমার দাওয়াত করবে না, দাওয়াত আমাকে আনবে না, আর এইসব পরোয়া আমি করি না। আমি পরোয়া করি না। কেন? আল্লাহ পাক নাম্বার 12 সূরা নাম হলো সূরা হুদ, পৃষ্ঠা নাম্বার 1, লাইন নাম্বার 1। আল্লাহ পাক জানিয়েছে পৃথিবীর কোন বাদশা, কোন মন্ত্রী, কোন নেতা, কোন এমএলএ, কোন মানুষ, কোন কমিটি, জলসা কমিটি, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি তোমাকে রিজিক দেবে না। রিজিক দাতা হলাম আমি আল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যদি কারো চ্যালেঞ্জ থাকে, পারা নাম্বার 12 পৃষ্ঠা নাম্বার 1, লাইন নাম্বার 1, সূরা নাম সূরা ওদ বলে দিলাম। খুলে দেখে নাও, খুলে দেখে নাও। আল্লাহ বলছে রিজিকের মালিক আমি আল্লাহ। এবার আমি আপনাকে একটা কথা বলি, আমি মুসলিম ঘরের ছেলে, আমি আজানকে অসম্মান করতে পারি না? আমার পাশের মসজিদে আজান হলে, আমার পাশে মসজিদে আজান যদি হয়, আমি বক্তব্য করব? আজানের অপেক্ষা করে রাসূলুল্লাহর এই বক্তব্য, হাদিস কোরআনের মজলিসটা বন্ধ করে রাখাটা ঠিক? হ্যাঁ, বন্ধ করে রাখাটা ঠিক? এখন যদি মসলা মাসাইল দেখতে যায় যে ওইটা বেশি গুরুত্বপূর্ণ, আমি বিরোধী করছি না, আমি মুসলিমের ছেলে, তোমার থেকে অনেক ইমান আমার জোর আছে। আমার জোর আছে বলে আমি মাদ্রাসায় ডাল পানি খেয়ে 18 বছর পড়াশোনা করেছি। তোমার থেকে আমার ইমানের জোর বেশি আছে বলে আমি মার খেয়ে চামড়া উঠে এটা আমার পিঠে ছেলে। তাহলে ইমানের জোর আমাকে দেখাতে হবে না, আছে আমার। তাহলে আজান এমন একটা জিনিস, যদি এখানে গুরুত্ব দেখা যায়, তাহলে ওই আজানের থেকে এই রাসূলুল্লাহর হাদিস কোরআনের এটা গুরুত্বটা বেশি। কেন? ওখানে আজান হবে, এখানে হাদিস কোরআন চলছে। তাহলে আমরা কি করলাম? আমরা আজানটাকে, আজানের অপেক্ষা করে আমরা মাইক বন্ধ করে দে, জনগণ আমরা সবাই বসে আছি। উত্তর দিলেন কজন? 5 থেকে 7 জন বসে আছে। কজন? 100 জন। 70 থেকে 50 জন প্রচুর পড়া, কিছু লাভ হলো? ওরা কিছু বুঝলোই না। তাহলে শিক্ষা দরকার, শিক্ষা দরকার। আমি আপনাদের এই জন্য বলছিলাম যে শিক্ষা মানুষের, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। কি বললাম? শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। ওই জন্য আমাদের শিক্ষা লাগবে, জানা লাগবে, ঠিক আছে, বোঝা লাগবে। আজান যদি 5টা মসজিদে 5টা টাইমে হয়, এগুলো মশলা বলে দিয়ে যাচ্ছে, আপনারা শুনে রাখেন। যদি 5টা মসজিদে 5টা টাইমে আজান হবে, কেউ 50-এ, কেউ 40-এ, কেউ 30-এ, আপনারা একটা অনুষ্ঠান করছেন, সেটা বন্ধ করে রাখবেন 15 মিনিট ধরে। যেটা কাছে সেই আজানটাকে প্রাধান্য দিতে একদম পারফেক্ট। আপনারা সত্যিকার ভাই একটা লোককে, মানে একটা ছেলেকে মানে ফিট করেছিল, সত্যিকার খুব আমার খুশি, পারফেক্ট উত্তর দিল। এই সব থেকে যেটা হলো কাছের মসজিদ, একদম কত সুন্দর বাংলা ভাষায় বলে দিল যে হুজুর সেই মসজিদে আজান হলে বন্ধ করতে হবে। এটাই হচ্ছে মশলা, এটাই হচ্ছে মশলা। মাইকের সাউন্ড সেখানে বলা যাবে না। এখানে পাশে যদি হরিনাম হতো, তুমি বলতে পারতেন যে হরিনামটা বন্ধ করো? বলতে পারতেন? আমি বাপ কোনো দরবার করি না, বলছি না ইবলিসের চুলকুনি আছে, অনেক মানুষেরও আছে।
এই পাশে যদি বা মসজিদ, এই পাশে মসজিদ, এখানে যদি বা ছেলেরা একটু বক্স বাজায়, অনেক লোক এই কথা বলে একটু মশলা শোনেন একটু, অনেক লোক টেনে পড়ে যাবে, এই, তোরা এত জোরে জোরে গজল চালাচ্ছি, গান বাজাচ্ছি, আমরা মসজিদে নামাজ পড়তে পারছি না, বলে কি বলে না, বলে কি বলে, বলো তো। আর তোমার পাশে যেমন কালী পুজো হয়, তোমার পাশে যেমন হরিনাম হয়, এই তো আমাদের কুলপিতে আমাদের পাশে হিন্দুদের ঘর, হিন্দু ভাইদের ঘর।